ভোলার হাসপাতালে কিন্তু বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগীদের চাপ। সেখানকার এখনকার পরিস্থিতি কেমন, সহকর্মী আদিল হোসেন তপু আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাবেন। আদিল, আপনি দেখতেই পাচ্ছি আপনি হাসপাতালে উপস্থিত আছেন। সেখানে নিউমোনিয়া আক্রান্ত আসলে সবচেয়ে বেশি কারা? বৃদ্ধ, শিশু, এবং কেন এই নিউমোনিয়া আসলে বাড়ছে ভোলাতে? চিকিৎসকরা কি জানাচ্ছেন? এই মুহূর্তে দ্বীপ জেলা ভোলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে মূলত হাসপাতালে এই রোগীর সংখ্যা বাড়ছে। দিনে গরম, রাতে ঠান্ডা, এই কারণে কিন্তু বিশেষ করে শিশুরা বেশি নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই হাসপাতালে শিশু বেডের প্রায় 65 বেড থাকলো, এই মুহূর্তে হাসপাতালে প্রায় 150-এর মতো রোগী কিন্তু ভর্তি আছে এবং অনেকেই এই বেড না পেয়ে তারা কিন্তু নিচে ফ্লোরিং করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তারা এখানে সেবা নিতে এসে সুস্থ হতে এসে আর অসুস্থ হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই হাসপাতালে প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বেডে কিন্তু একের অধিক রোগী ভর্তি আছে, পাশাপাশি নিচেও কিন্তু ফ্লোরিং এ অনেকে আছেন। তো সেই ক্ষেত্রে একরকম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছেন এখানকার সেবা নিতে আসা রোগীরা এবং এদেরকে সামাল দিতে গিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তারা একরকম হিমশিম খাওয়ার মতো অবস্থা। এবং আমরা যেটি দেখেছিলাম যে এখানকার ডাক্তাররা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে এখানে দেখছেন এবং তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে রোগীরা অধিকাংশই বিভিন্ন গ্রাম অঞ্চলে যেভাবে শিশুকে রাখা উচিত সেইভাবে কিন্তু রাখতে পারছেন না, এই কারণে মূলত অসুস্থগুলো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই হাসপাতালে রাউন্ড দিচ্ছেন আমাদের এখানকার যিনি শিশু বিশেষজ্ঞ ডাক্তার আছেন, তিনি রোগী দেখছেন, তাদেরকে বিভিন্ন প্রেসক্রিপশন দিচ্ছেন এবং তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু স্যারের সাথে সরাসরি লাইভে কথা বলতে চাইছি। স্যার, এই মুহূর্তে শিশুর নিউমোনিয়া রোগের সংখ্যা বেশি, তো সেই ক্ষেত্রে নিউমোনিয়া রোগী কমানোর জন্য আসলে শিশু কি করণীয় হওয়া উচিত? কমানো তো রোগ তো হবে, এই সিজন চেঞ্জ হচ্ছে, এই অবস্থায় রোগ হয়, বিভিন্ন জীবাণু সক্রিয়, বিশেষ করে বাইরের জীবাণুগুলি সক্রিয় হয় এবং এক্ষেত্রে বাবা মাদের একটু সচেতন হইতে হবে। গরম ঠান্ডা দুটোই পরে, তখন ঠান্ডা পড়বে তাকে ভালো কাপড় দিয়ে রাখতে হবে, আর ঘাম হলে ঘামটা মুছে দিতে হবে, আর পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে, ধুলাবালি যাতে কম লাগায় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে নিউমোনিয়াটা কম আসবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা শুনছিলাম শিশু বিশেষজ্ঞ স্যারের কাছ থেকে, তিনি বলছিলেন এই মুহূর্তে আসলে অভিভাবকদের উচিত তার শিশুর বাড়তি যত্ন নেওয়া, তাহলে হয়তো বা কিছুটা কমে আসতে পারবেন। ভোলা সদর হাসপাতালে নয়, ভোলার 7টি উপজেলার হাসপাতালের চিত্রটা কিন্তু এরকমই। যেসব ক্রিটিক্যাল রোগীগুলো আসলে এখানে আসেন তাদেরকে ঢাকা কিংবা বরিশালে পাঠানো হয়। তবে রোগীর স্বজনরা বলছেন যে এই হাসপাতালে যদি বেডের সংখ্যা বাড়ানো যায় তাহলে হয়তো তাদের ফ্লোরিং করা লাগবে না, সেবাটি তারা নিশ্চিন্তে পেতে পারেন। আর অন্যদিকে ডাক্তারদের পরামর্শ হচ্ছেন বাড়তি যত্ন নিলে হয়তো বা শিশুর নিউমোনিয়া আক্রান্ত হার কম হবে। তো ভোলার সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ভোলা থেকে আমাদের সহকর্মী তপু যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানে নিউমোনিয়া রোগীর সংখ্যা আসলে বাড়ছে, কেন এই রোগের সংখ্যা বাড়ছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, চিকিৎসকরা যেমনটি বলছিলেন যে সচেতনতাই পারে আসলে নিজেদেরকে এই রোগ থেকে মুক্ত করতে।